আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এডুকেশন সেন্টার 24 আওয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তর পরিমাপ 234 পৃষ্ঠার অনুশীলনীর 6 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আমরা লক্ষ্য করি কোশ্চেনটিতে কী বলা আছে, নিচের গণসংখ্যা নিবেশন সারণীর গাণিতিক গড় ব্যবধান 33.2, গাণিতিক গড় নির্ণয় করে পি এর মান নির্ণয় করো। এখানে কোশ্চেনটিতে একটু সমস্যা আছে যে গাণিতিক গড় ব্যবধানকে কখনো গাণিতিক গড় ব্যবধান বলা হয় না, গড় ব্যবধানকে গড় ব্যবধানই বলা হয়। এখানে আসলে হবে গাণিতিক গড়, এই ব্যবধানটা হবে না। এখানে হবে যে নিচের গণসংখ্যা নিবেশন সারণীর গাণিতিক গড় 33.2, গাণিতিক গড় নির্ণয় করে পি এর মান নির্ণয় করো, অর্থাৎ এটা গাণিতিক গড় ব্যবধান নয়। আমরা এখন লক্ষ্য করি এখানে এই পি এর মানটা আমাদের জানা নাই। পি এর মানটা আমাদের নির্ণয় করতে হবে কিভাবে? প্রথমে এখানে আমরা গাণিতিক গড় নির্ণয় করব। এই গাণিতিক গড় নির্ণয় করার পরে এই গাণিতিক গড় সমান সমান আমরা 33.2 লিখব। ওই সমীকরণ থেকে আমরা পি এর মান নির্ণয় করব। আমরা আমাদের সমাধান লক্ষ্য করি। আমরা সমাধান লক্ষ্য করি যে গাণিতিক গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করে পাই। প্রথমে এই গাণিতিক গড় নির্ণয়ের জন্য আমরা একটা সারণী তৈরি করব। তো আমরা জানি গাণিতিক গড় নির্ণয় আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়টি নির্ণয় করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করার জন্য এখানে 5টি কলাম তৈরি করতে হবে, 1 2 3 4 5। কী হবে? প্রথম কলামে শ্রেণীবৃত্তি, দ্বিতীয় কলামে শ্রেণী মধ্যমান, তৃতীয় কলামে গণসংখ্যা, চতুর্থ কলামে ধাপ বিচ্যুতি এবং পঞ্চম কলামে এফআই ইউআই, অর্থাৎ ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যার গুণফল। এখন আমরা এটা কীভাবে তৈরি করলাম লক্ষ্য করি। এখানে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা এই দুইটা আমাদের বইতে দেওয়া আছে, শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা। তো বাকি তিনটা আমাদের তৈরি করতে হবে। শ্রেণী মধ্যমান কীভাবে তৈরি করে? এই নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 0 + 10 / 2, 0 + 10 / 2, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে। আবার 10 + 20 30, 30কে 2 দিয়ে ভাগ করবো 15 হবে। 20 + 30 50, 50কে 2 দিয়ে ভাগ করলে 25 হবে। 30 + 40 70, 70কে 2 দিয়ে ভাগ করলে 35 হবে। এভাবে আমরা সম্পূর্ণ শ্রেণীর মধ্যমান আমরা নির্ণয় করলাম। এবার ধাপ বিচ্যুতির ব্যাপারে কিছু একটা কথা বলি। ধাপ বিচ্যুতিতে একটি ঘরে শূন্য দিতে হয়। এখন আমরা কোন ঘরে শূন্য দেবো সেটা হচ্ছে বিষয়। এই ধাপ বিচ্যুতিতে মূলত যে কোনো ঘরে শূন্য দিলেই অঙ্কটা হয়, যে কোনো ঘরে। অনার্সে দেখা গেছে যে এই ধাপ বিচ্যুতিতে কখনো উপরে শূন্য দেওয়া হয় বা কখনো একেবারে নিচে শূন্য দেওয়া হয়, কিন্তু এই নবম দশম শ্রেণী পর্যন্ত আমরা কী করি? সাধারণত মাঝখানের ঘরে শূন্য দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ এই ধাপ বিচ্যুতির ক্ষেত্রে যে কোনো ঘরে শূন্য দিলেই চলে। এটা হচ্ছে মূল কথা, যে কোনো ঘরে শূন্য দিলেই চলে। যদি আমরা এই যে এখানে আমরা শূন্য দিচ্ছি পিটার জন্য, যে পিটা এখানে আছে যাতে এফআই ইউ এর মানটা শূন্য আসে, এই জন্য আমরা পির ঘরে শূন্য দিচ্ছি। তো এখানে আমি শূন্য দিলে তার উপরের ঘরগুলো হবে -1 -2 -3 -4 যতগুলো থাকবে, আর ঠিক শূন্যর নিচের ঘরগুলো হবে 1 2 3 4 প্লাস আর কি। যদি আমি একেবারে উপরে শূন্য দিতাম তাহলে উপরে তো এর উপরে তো কিছু নাই, ওখানে কিছু লেখার দরকার নাই। এখানে এখানে সবগুলোতে +1 2 3 4 5 6 এভাবে হইতো। অর্থাৎ ধাপ বিচ্যুতি নির্ণয়ের জন্য যে কোনো ঘরে শূন্য দেওয়া যায়। এবার আমরা এফআই ইউআই নির্ণয় করি। এফআই এর সাথে আমরা ইউআই গুণ করব, যেমন 4 × -2, 8 × -2, 8 × 2 = 16, 12 × -1, 12 × 12, p × 0 0, 30 × 1 30, 15 × 2 = 30, 3 × 10 30, 4 × 5 20 এভাবে। এখন আমরা গাণিতিক গড় নির্ণয়ের জন্য সামেশন এফআই ইউআই নির্ণয় করব। সামেশন এফআই ইউ এর মানে কি? সামেশন মানে যোগফল, অর্থাৎ এই সবগুলো মানের আমরা যোগ করবো। আমরা ক্যালকুলেটার যেভাবে আছে সায়েন্টিফিক ক্যালকুলেটার যদি আমরা তুলি, যে প্রথমে কি তুলব? সায়েন্টিফিক ক্যালকুলেটারে আমি তুললাম -16, তারপরে আবার ঠিকই মাইনাস চিহ্ন দিয়ে 12, তারপরে যেহেতু 30টা প্লাস আসলে লাগবে +30, তারপরে +30, তারপরে +30, তারপরে +20। এটা আমরা সমান চিহ্ন দেবো, তখন দেখবো আমাদের ধাপ বিচ্যুতির মান সামেশন এফআই এর মান চলে আসছে। সামেশন এফআই এর মান কত? +82, অর্থাৎ +82। এবার আমরা
সম্পূর্ণ গণসংখ্যাগুলো যোগ করব। যে গণসংখ্যাকে n দিয়ে, এখানে গণসংখ্যার যোগফল n দিয়ে প্রকাশ করব। এখানে আমরা যদি সবগুলো যোগ করি, যে 8 + 12 + p + 30 + 15 + 10 + 5, তাহলে এই পিটাকে তো যোগ করা যাবে না, তাহলে কী হবে টোটালে p + 80, p + 80, অর্থাৎ এগুলোর জন্য যোগ করি 80 হবে এবং p আছে অর্থাৎ p + 80। এখন এখানে আমরা যেই ঘরে শূন্য দেব, যেই ঘরে আমরা শূন্য দেব ঠিক ওই ঘরের শ্রেণী মধ্যমানকে আমাদের এ ধরতে হবে। এটা নির্ভর করবে পি, এই কোন ঘরে আমরা শূন্য দিছি ওইটার উপরে। আমরা যে ঘরে শূন্য দেব ওই ঘরের শ্রেণী মধ্যমান এ হবে। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম এবং শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধানকে এইচ দিয়ে আমরা প্রকাশ করব। এইচ এস এখন কত 10, 0 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ 10 ঘরের ব্যবধান। এবার আমরা এই ডাটাগুলো দিয়ে আমরা গাণিতিক গড় নির্ণয় করব। তো গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে এখানে কী আছে, গাণিতিক গড় নির্ণয়ের সূত্র কি, a + সামেশন f(i)(n) * h, এর মান পাইছি 25, সামেশন f(i)(u) এর মান আমার আছে 82 এবং n এর মান আছে কত p + 80 এবং h এর মান আমরা কত পেলাম 10। আমরা এই ডাটাগুলো এখানে বসাই দিলাম। তারপরে এখন আমরা যোগ করি, যে প্রথমে এই 10 82 এর সাথে যদি গুণ হয় 820 হবে, 25 + 820/p + 80। এখন আমরা যদি লসাগু করি তাহলে p + 80 লসাগু হবে, এই p + 80 আবার 25 এর সাথে গুণ হবে, গুণ হলে 25 × p + 80 আর উপরে 820 থেকে যাবে। এখন আমরা যদি গুণটা করি যে 25 × p অর্থাৎ 25p, আবার 25 এর সাথে 80 গুণ করলে 2820, সরি 2800, এখানে নিচে একটা লাইন আছে মেবি, হ্যাঁ। এখানে আমরা যদি 25 সাথে p গুণ করি তাহলে 25p, আবার 25 এর সাথে 80 গুণ করলে 2000, তারপর 820 অর্থাৎ 820 আছে, 820 লিখবো, p + 80 নিচে আছে, p + 80 দিয়ে দেবো। তারপর আমরা যদি এখন যোগ করি 2000 + 820 তাহলে হবে 2820, আর 25p থেকে যাবে, নিচে যা আছে তাই থাকবে। এখন যেহেতু এখানে আমরা এই পর্যন্ত কি নির্ণয় করলাম, গাণিতিক গড়, এবং প্রশ্ন যেহেতু দেওয়া আছে গাণিতিক গড় 33.2, গাণিতিক গড় 33.2, অর্থাৎ এই মানটা যেটা আমরা গাণিতিক গড় হিসেবে পাইছি যেখানে পি আছে, এই মানটাই কত হবে 33.2। এবার আমরা আড়াআড়ি গুণ করব, পি × 80 সাথে আমরা 33.2 গুণ করে দেবো, আড়াআড়ি গুণ যেটাকে বলে, আর এখানে উপরে যা আছে তাই লিখবো। এবার 33.2 সাথে পি গুণ করলাম 33.2p, 33.2 সাথে 80 গুণ করছি 2656। এবার আমরা এই 25p থেকে আমরা 33.2p বিয়োগ করব এবং 2656 থেকে আমরা 2820 বিয়োগ করব। তাহলে 25 - 33.2p, এখানে 25 থেকে 33.2 যদি আমরা বিয়োগ করি ক্যালকুলেটর দিয়ে তাহলে আসবে কত -8.2 এবং পিটা থেকে যাবে -8.2p, অর্থাৎ এটা এইভাবে আমরা যদি পি কমন নিই তাহলে এভাবে আসবে 25 - 33.2। এখন আমরা যদি এটাকে করি তখন আসবে কত -8.2, আর যে পিটা আছে কমন নিয়েছিলাম ওই পিটা থেকে যাবে, অর্থাৎ এখানে -8.2p, আর এখানে যদি আমরা বিয়োগ করি -164, 164। এখন আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এই মাইনাস এবং মাইনাস উভয় পক্ষ থেকে কাটা দিয়ে দিলাম, তাহলে 8.2p সমান 164। তাহলে এখন পি এর মান কী হবে 8.2 সমানের ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো 164কে যদি আমরা 8.2 দিয়ে ভাগ করি ভাগফল আসবে 20, তাহলে আমরা পি এর মান কত পাইলাম 20 পাইলাম, অর্থাৎ পি সমান 20। আশা করি অঙ্কটি আপনারা সকলে বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রয়োজনীয় যে কোনো ভিডিও খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্ট চেক করবেন। ধন্যবাদ সকল।